এত বড় নৃশংস হত্যাকাণ্ড এই 54 বছরের বাংলাদেশে আর দ্বিতীয়বার ঘটেছে কিনা সন্দেহ। একটা লোককে মারা গেছে, তারপরেও তার বুকের উপর মুখের উপর 20 কেজি 30 কেজি পাথর দিয়ে আঘাত করা হচ্ছে, যা কল্পনার বাইরে। তারপরেও কোনো হত্যা দোষী নির্দোষী সেটা প্রমাণ হয় তদন্তে সাপেক্ষে। ওই লোকটাও যুবদল করতে এবং বন্ধু ছিল দুইজন, ব্যবসায়িক বিষয় নিয়ে দ্বন্দ্ব, কেরানীগঞ্জে বাড়ি তাদের। কিন্তু ঘটনা ঘটছে নদীর এই পারে এসে মিটফোর্ড এলাকায়, মিটফোর্ডের হাসপাতালের গেটে সন্ধ্যা 6টায়। সন্ধ্যা 6টা মানে বিকাল 6টা, এখন সন্ধ্যা লাগে 7টা, মানে দিনে দুপুরের ঘটনা। নিজেদের দলের লোকজন তাদের নেতাকর্মী মিলে সেই লোকটাকে মারে, নির্মম ভাবে মারে, রাস্তার উপর ফেলে মরা লাশের উপর আবার মুখের উপর বুকের উপর পিঠের উপর আবার পাথর দিয়ে আঘাত করা হয়েছে, যা একেবারে মধ্যযুগীয় বর্বরতাকেও হার মানাই দিয়েছে। আজকেও খুলনাতে একজন যুবদলের নেতাকে এইভাবে হত্যা করা হয়েছে। সবই তাদের নিজেদের ভিতর দ্বন্দ্ব। গত 11 মাসে সারা দেশে 170 জন লোক মারা গেছে নিজেদের দ্বন্দ্বে, একজন আরেকজনকে খুন করে ফেলছে। তা এইসব কারণে এটা বিশ্বাসযোগ্য যে ঘটনা এরকমই হয়েছে। এখন যে অবস্থা শুরু হয়ে গেছে, আমার বাড়ির পাশে ওই লোকটা যুবদল করে দীর্ঘদিন 20-30 বছর। সেই লোকের বাড়িতে বিএনপির আর এক গরু পাশে সকালবেলা হামলা করে তার ঘর বাড়ি তছনছ করে দিয়ে, তার 7টা গরু ছিল, 2টা গাভীর 2টা বাছুর ছিল, ছোট্ট ছোট্ট বাছুর। সেই 7টা গরুই খুলে নিয়ে গেছে, বাছুর 2টে সরে গেছে, সেই বাছুর 2টে নিতে পারে নাই। তারপরে 4-5 দিন পরে মায়ের দুধ খাতি না পারে ওই বাছুর 2টে পর্যন্ত মারা গেছে। এত বড় নির্মম ঘটনা একই শুরু করছে এরা নিজেরা। ওই লোকটাও যুবদল করে, নিরীহ মানুষ, তার উপর হামলা করে তার বাড়ির গরু ছাগল এইভাবে নিয়ে চলে গেছে। আমরা অনেক বলেছি, বিএনপির বড় বড় নেতাদেরকে বলেছি গরুগুলো ফেরত দেন, সেও তো বিএনপি করে। আজ পর্যন্ত সেই 11 মাসে 12 মাসে তার কোনো সুরা হয়নি। গরুগুলো বিক্রি করে টাকা পয়সাগুলো ভাগ করে নিয়ে নেছে। আমার এলাকায় আমার বাড়ির পাশের ঘটনা। মিডিয়ার মাধ্যমে দেখলাম সারা দেশে এই চাঁদাবাজির টাকা দিয়ে 18,000 প্রাইভেট কার কেনা হয়েছে, লাখ লাখ মোটর সাইকেল কিনে নেছে নেতাকর্মীরা এই চাঁদাবাজির টাকায়। 5 আগস্টের পরে 11 মাসের মধ্যে ওই এলাকার একটা লোক 5 তারিখে হয়তো পালাই গেছে বিকালে, 1 সপ্তাহ পরে আবার বাড়ি আসছে। বিএনপি কর্মীরা যারা নির্যাতিত হয়েছে দীর্ঘদিন, তারা বলছে যে ওই এলাকার নেতারে যে ভাই উনি তো বাড়ি আসছে, শালারে ধরবো নাকি মারবো নাকি? সে বলে না কিছু বলে না, হাইকমান্ডের নিষেধ আছে। কিন্তু হাইকমান্ডের নিষেধ পরের কথা, আসলে হলো আগের রাত্রে উনি 20 লক্ষ টাকা খাইয়ে ওই লোকের কাছ থেকে তারপরে ওরে বাড়ি নিয়ে আসছে নিজে বিএনপি নেতা। এইভাবে চাঁদাবাজি চলছে। এরকম ঘটনা হাজার হাজার লক্ষ লক্ষ হয়েছে, এখনো হচ্ছে। যে যারা চাঁদাবাজি করলে অভিযোগ আসলে তারা বহিষ্কার করে। বহিষ্কার কেন করবে? বিএনপি তো ভালো লোকই বেশি, তাদেরকে বলবে যে ওই লোকটারে ধরো, ওরে ধরে পিঠ মোড়াতে বান্ধে হাত পাও ঠ্যাং ভাঙ্গে তারপরে নিজেরা মামলার বাদী হয়ে থানায় সুপর্দ করো। এটা না করে বহিষ্কার করে। বহিষ্কার খেলা শুরু করছে। বহিষ্কার কি বন্ধ হচ্ছে? আমার তো মনে হয় আগামীতে আর কিছুদিন পরে এইভাবে চলতে থাকলে ওই বিএনপির লোকেরাই বিএনপির লোকের মাংস কামড়াই খাবে। নিজের লোক শরীরের মাংস মনে হয় নিজে কামড়াই খাওয়া ধরবে। একটা দল পালাই গেছে, তাই এখন তারা মনে করে আমরা বড় দল, আমরা ক্ষমতাবান। খালি এই প্রভাবশালী দল পরিচয় দিয়েই তারা বর্তমানে সারা দেশ তছনছ করে দিচ্ছে। আর ক্ষমতায় গেলে যে কি করবে এটা আল্লাহই ভালো জানে। আর আমরা শুধু অনুমান করতে পারতেছি যে কিভাবে কি করবে সারা দেশে। এই অবস্থা থেকে দ্রুত পরিত্রাণ পেতে হবে। বিএনপির হাইকমান্ড এখনই এই লোকগুলোরে ধরে পিঠমুড়াতে বাঁধতে বাড়ি হাড় মাংস সব আলাদা করে দিবে, তারপরে নিজেরা বাদী হয়ে একটা মামলা করে থানায় সোপর্দ করবে। এই ছাড়া বিএনপির বাঁচার পথ নেই, সবাই শেষ হয়ে যাবে। সব জায়গায় দেখা যাচ্ছে বিএনপি করে লোকটা দুর্বল, নিরীহ, ভালো মানুষ, সৎ মানুষ। এই অবস্থা থেকে মুক্তি পেতে হলে বিএনপির খুব দ্রুত ব্যবস্থা নিতে হবে, তা না হলে দেশও শেষ, বিএনপিও শেষ।